দেখলাম কোন বেলা চার খবর নাই এটা ঘুমাই যায় নিবে কি তো হইছে তোমার সকাল হয়ে গেছে আর লাগি গেছে কেটকেটি কি তো হইছে চা নাস্তা বানাইছো নি বৌমা উঠছই না যাবো কোন তাই মানে বউ নয় বেটি ঘুমাইবার তো তুমি বানাইলি নাকি তো আমার কথা শুনো শব্দ শুনা যার বেটি মনে করে উঠি গেছেন আমি বেটিরে ডাক দিলাম ও বেটি বৌমা ও বৌমা জি আম্মা। ও বেটি বৌমা তোমার লৌরে কইরা তোমার হাতের এক কাপ চা খাইতা জি আম্মা দিলাম। আর সুমন উঠি গেছে নি ঘুম থাকি জি না ডাকিয়া দিলাম। তোমার কুকুরে ও একবার তো ডাকিয়া কইও আমরা ডাকলাম জি আম্মা। আরে আরে উঠো না আম্মা পা উঠে গেছো। ও আচ্ছা যাও তুমি আমি আইলাম। আচ্ছা আমি উপরে গিয়ে ডাক দিই। ও কি আর আমার উপরে ফুফু কিতো বাটি? আম্মা বাইরে রাখ না। আচ্ছা যাও ঘুমাই আইলাম মাথাটা আশ্রাইলে আল্লাহ জানে বেটিয়া চা ঠিক মতো বানাইয়া লই আইব নি ও ভাই ডাকছো নি বল তুমি বল তোমার ডাকছি চাও খাইতা না নি ও তো আইসি চা খাইলে মনে এখন কইনা দিয়েছি মানে লইয়া গিয়া ও তো বেটি বেটি রে বসতো দিকে ও মা ডাকছো নাকি দেখো ও ডাকছি বউ বেটি ব্যাপার হইছে গিয়া তোমার ওরে তোমার হাতের চা না খাইয়া বইরা না চলো মাশাআল্লাহ যে মজার চা বানাইছে বেটি ও বেটি বৌমা ও তো মজার চা বানানি তোমার খেয়ে গেছে আসলে তুমি সংসার দড়িয়ে রাখতে পারবে আমার এই দীর্ঘ বিশ্বাস আছে কি তা কও? হ্যাঁ আচ্ছা ওরে বৌমা তোমার একটা কথা কই আমি অতদিন আসলার বাপর বাড়ি সংসার জুড়িয়া বইছো আইস ও সংসার জুড়িয়া তুমি বইতে তুমি যারা জেলা চালাইবে তারা ওলা চলবো জি আম্মা। বুঝলাম না ভাই আর ভাবিয়ে দেখি আমার উপরে আবার মাথা পড়ে জোরানে তুলে দিলাম ও বেটি বৌমা তোমার হরিয়ে দেখানো হয়েছ কারণ ঠিকও হয়েছ এই সংসারে তুমি তোমার মতন একটু সাজাও ঘুমাই আর আমি চাই এই সংসারের হাল তুমি দরকার একটু মনোযোগ দিয়া চলবা খালি ওখান এরে আব্বা আর আম্মা কিতা কইছেন শুনছো নি জি শুনছি। হ্যাঁ উবা তুই মুখ বন্ধ কর তুই আবার কিতা বুঝাইতে রে মাই গে মাই টাইম বুঝদার হয়ে গেছে টাইম বুঝাইয়া দিলাই রে আমরা বুঝাইতাম এই সংসারের হাল আমার বৌমা দড়িয়ে রাখবো ইনশাল্লাহ হি ভরসা আমার আছে কিতা বেটি বৌমা পারতাই না তুমি আরো কান দায়িত্ব না দিয়া পারলাম না ধরো বেটি আচ্ছা এবার দেখি সাইড দেখো সাইড তুমি লো ধরো তোমার ফুফুর ইটা শুনিয়া তুমি মনে করছি লইও না তাই নলও তে যাও ওগুন লইয়া ফাঁক কোটার যাও আমি আইলাম আম্মা আমি কিছু মনে হলাম না দোয়া করো। ও দুয়াও ওখান লো আরে বেটা জি আব্বা আরে দেখ বালা মাসুস আছে কি যা আচ্ছা দেখাও যা। যাও তুমি আগে আগে মাছ দেখলে কি করো আমি উঠছি একটু পরে বার হয়ে যাও তুমিও যাও পিছনে যাও আমিও বার হইব যাও তোমার চৌধুরীর জীবন সারাদিনও রইল হাই রে মালি যাইলাম তো ও বিয়ানচা কই গেলা কবটি কপি কই গো মাই জি মামা আহ। ঘুমাই শুনি। গো মাই গো বালানি গো মাই তোমার শরীর বালানি গো মাই মামা তোমার শরীর ভালো আছে নি? গো মাই আল্লাহর রহমতে মামার শরীর বালা তাই তো মামা ঘুরে। গো মাই আটো গো মাই আটো তো দিন ঘুরে আইছি গো মাই জানে কানে তোমার লাগে বোন মামা বউ গো মাই কবটি তোমার ঘরে কই আসেন তার মানে। আসেন জি। হোসাই গো মাই কিলা চলটায় না মামা খুব ভালো চলতাম আমার হরে খুব মায়া করে না বলে আর আপনার দামানও খুব ভালো আলহামদুলিল্লাহ গোমাই আলহামদুলিল্লাহ তো বেটি তোমার সুখ দেখলেই আমার শান্তি মিলে গোমাই আল্লাহ তোমার আল্লাহ রাখো কা গোমাই
হরুরের লগে মিল্লা চলল আর দামান বেটারেও খুশি রাখতো কমাই। মামা আমার তো তারা খুব বেশি মায়া হরণ, আমি চাইলাম আমার সংসারের লাগে একটা কিছু করতাম। হোসাই কমাই কিতা করতায়। মামা আমার লাগে যে আপনি একটা ডিপোজিট করছিলা, আমি চাইলাম একটা তা ভাঙতাম, ভাঙে আমার সংসারের লাগে একটা কিছু করতাম। একান্ত কমাই তোমার ভবিষ্যতে লাগে করছি, অনেক যদি কমাই তোমার সুখ হয় তে আমি বাঙ্গিয়া দিই না, তবে এখন 7টার সময় কমাই দিতে হবে আমারে। মামা যত তাড়াতাড়ি পারেন রে বা অমুতা ভাঙ্গি আমারে দিলে কাটা হাগুন তামে কাজে লাগাই। আচ্ছা কমাই, আচ্ছা চিন্তা করো না, মামাও চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারে তোমার এত টাকা তাই না একদম কমাই। তোমার সুখ তো কমাই করলে মানে আমার সুখ। মামা আমার হরহরি তো সারা জীবন বাঁচিয়া থাকতাম না, তো আমি চাইলাম আপনার দামান্দর লাগে একটা কিছু করিয়ে দিতাম। ওই ঠিক কবি শুনলাম আমার খুব খুশি লাগছে গো, ওই দিন সংসারের লাগে তোমার তোর টান। চিন্তা করি না মামাই চেষ্টা করবো যাতে এখন 7টার ভিতরে আইনা টাকা দিলাইতাম কমাই, মামা উঠেই যাম গো। জি না মামা খাইয়া যাইবা। না গো মামা খাইতাম না, তোমার হরুর রে কইও দেখা হইছে না, দেখা হইব না আর একবার আইলে যাই কি মামা। খাইয়া যাইবা না মামা। খাইব না গো আর একবার খামনি মামাই, যাই কি কমাই বালা থাকো কমাই, দোয়া কই দো মামার লাগে, তোমার লাগে দোয়া হইলো মামার। ও বেটা ফুল তোরে তো আমি তুকাই রাখতে সাদের কই আসলে হেনে বুতু কই যায়, আমি তো বারা আসলাম একটু কাজে। ওই যে তোর মামুহুর আসলো, তোর মামুহুর আর তোর বোর মাত্র তা দৌড়াদৌড়ি আমার তা বেশি পালা লাগলো না, সন্দেহ লাগলো। তুই একটু খেয়াল রাখিস, আমি তোর মারও ডাকি আনিয়া দেখাইছি বুঝছস নি। তুই বাইফুত আমি কিতা মারতাম বুঝতাম পারো না, তার মানে তুই খেয়াল রাখিস একটু। ও কিতা কইলা বুফু হাসানি? কিতা কইতাম রে ফুট, লজ্জার কথা। মামুরে দেখে গিয়া আঞ্জা মারি ধরছে, আমি তো দেখে সরম লাগিছে, তোর মারে ডাকি আনিয়া দেখাইছি। তুই রে ফুট একটু ফলো করিস। আচ্ছা বুফু। এটাতে আমি এখন যাই, খাম আছে রে বাবা। কিতা হইলো কই যাইতা? আমার একটু দরকার আছে, বাড়ি যাওয়া লাগবে। কুনারে বাড়ি যাওয়া লাগবো? মামার খবর দিয়েছেন মামার আসি। তোমার মামার খবর দিছই মামার বাসার যাওয়া লাগবো, ইখান কিতা আমারে কোয়া লাগে না নি? না ইয়াল্লা কইমু এখন হইতাম না। ও কোন সমস্যাতে তুমি যাইতা কই আমারে বালা করে কইয়া যাও? আমি ইয়াল্লা কইমু তো এখন হইতাম না। আশ্চর্য হ্যাঁ, ই কোন হাল সমস্যা লাগলো? যে বলা যেটা মন চায় তুমি ওটা করাই। কি বড় বললাম বা দেখছিস নি বেটা, বুঝলাম যেন বেটির এখন যে তেজ বাড়ছে আস্তে আস্তে, কোনটা খাওয়া কিচ্ছু মনে করে না বুঝছিস নি। তুই খালি খেয়াল রাখিস। ইস রে আল্লাহ, কোন মুশকিলে বললাম বা আমি। আইবা কোন সময় আল্লাহ জানে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম, বলা নি কমাই। জি মামা আমি বেঙ্গল যাবার লাগে আইছি। আচ্ছা আচ্ছা ব্যাংক যাইবা নে, আইও কোনটা খাইবা? না মামা আমি যাই গিয়ে আগে দেরি হয়ে যায়। কি দাও? জি না ইউকা। আচ্ছা গো আও 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 এইতে ব্যাংক তোমার সাইন লাগবো কমাই, একটা লাগি বেশি জরুরি দরকার। তোমার মামকে বাক্কা অপেক্ষা করছেন তো তোমার লাগি। জি মামা আমি উড়া উড়ে করে আইছি। হয় হয়। বেঙ্গল আচ্ছা আচ্ছা কমাই আইও। কিতা খবর? বড় আরাম পাইতো ফুয়ার বউ বড় আনিয়া। ইস ইস, যে আরাম খান পাইছি, যে চরিত্রহীন বেটি আনিয়া করত দিছো, বুঝছো নি কথা? ইন্ডিয়া চরিত্রহীন বেটি না আমার জীবনে দছি না। আই যতদিন ধরে তো তুমি আমার বিয়া সংসার করে কোনো বেটা ইনতে লগে বেগানা পুরুষের লগে মারতে পাইছো নি আমারে, হ্যাঁ? ইতা বেটি ইনতে লগে আমার সংসার করা ওই সম্ভব? ভাবি আজকে দেখলাই না আমার বাইফুত গুতারে হইয়া গেল না বেটি, তেজ দেখাইয়া কিলাখান গেল গিয়া। আমি তো চিন্তা করা পুরীর সাহস দেখিয়া। তুই কইলে নি তোর বাইরে তো আমি বুঝাই যাব, তোর বাইরে কেন বুঝলা না? আমি জানি না আমি যে আরাম পাইছি। তুমি তো দিলাইছো সাবি বিয়া করা কথা সমঝাই, আর লাগে তো আর বেশি পার পাইছে। মাই গো মাই দিলাইছে কি তইছে? কাবলা মারি লইয়া আইমু। এই বেটা কিতা বে? তা কিতা উনি ব্যাপার কিতা? কিতা কইতাম বা, তাই দেখি সকালে রেডি হয়েছে যাইতো কই, আমি ইয়া কইলাম কই যাইতে, কই নানি কিতা মামার বাড়ি যাইতো। তো এখন মামার বাড়ি কিতা লাগি তো আমার বুই আর আম্মায় কইছই, তারা দেখছই না কইতা বুঝছো? মাই গো মাই, মামা মানলাম মামা জোরাইয়া আন্ডা করি তোরে, মামারে কোনোদিন আন্ডা করি তোরে। একটু গাড়া বুঝি নাই। তুমি আমার কিতা বুঝতে, আমার কাছ থেকে
তুমি আচ্ছা, একটু খাড়া বাবা কো কি তৈছে বাবা তার বাদে কত বাপরে বুঝাই এখন আমি আর কিতা কইতাম আব্বা বুঝাইয়া আমারও যেটা বুঝার বুঝি লিছি ই বেটির স্বভাব চরিত্র খারাপ ই বেটি লইয়া আমি ইলা খাইতে পারতাম না সংসার করতে পারতাম না এক কাম করে রে বাবা খাবি না 1 লাখ দিছিলে 1 লাখ দিয়ে বেটি ছাড়ি দিয়ে এই দূর খাড়া এই বুঝো এটা হইলো আমরার গরুর ব্যাপার আগে বউরের কথা দিয়ে বুঝো তা গাও নাই আর ইটা করতে হবে তাই তুমি একটু ঠান্ডা থাকো খালি বাউ করো আরে তোর তো কোনো খাইয়া কাম নাই আইচতি বাড়ির থেকে আমারও ন আইয়া চাইলেও ন শান্তি লাগে তিনি একটু বুঝার চেষ্টা কর এই বেটা বউ কই অত আমার যে গেল সকালে তুই আর তো আইলো না আর আইতো না আচ্ছা আইবো হয়তো কোনো বেমার আজারও খবরও নিয়ে যেতে বেহুসর লাগার এরাও না তোমার মুখ কান বন্ধ করো আর নাইলে এই মুহূর্তে আমি আমার বাবুর বাড়ি যাই মুগি তোমার সংসার আর আমি করতাম না দরকার হইলে আমিও এই বেটি লইয়া খাইতে পারতাম না আব্বা একলা থাকবা নে লালুর লিয়া একলা থাকো একটু বুঝার চেষ্টা করো আগে জিকাও তাইলে জিকাও কিতা বুঝতাম দেখলাই না নি কত সুন্দর সংসার মনে করে যে জামাই একজোড়া আরাম পাইমু আমার ননঙ্গু একজোড়া আরাম করবো এর লাগে চাবি তাইরে গোছাইয়া দিলাম কিতাই জেলা বিনিময় দেখা যায় ছোট গাল চট করি আটে কেন তাই কিনা গাউর ফুড়িনি তাই হইলো সংসারের ফুড়ি সংসার করিয়া বইতে করি চাবি বিশুদ্ধ দিছি আমি ও আম্মা ঠিক কইছো তুমি ও যে বেটিগুলো আসামারি বাড়িয়ে গেল বারবার না করা বাদেও বাড়িয়ে গেল আমি যে জামাই আমারে 2 টাকার দাম দিল নি বেটি আবার বাদে না নি আজকে এটার একটা ব্যবস্থা নেওয়া লাগবো ভাই সাহেব আমার ভাই ফুটগুটা ঠিকও হয়েছে বেটি 3 দিন হইল না আইছে ওখানে ফেরে পাত্তা দেয় না আমার বেশি সুবিধার মনে হন না ভাই এরে শুনো এখন কথা কই তোমরা চিল্লি করিও না এটা হইলো আমার বাড়ির ব্যাপার এই যে তোমরা চিল্লাইরা আশপাশে শুনিয়া কিন্তু খুব খারাপ পায় কিন্তু আমার বাড়ির একটা ইজ্জত আছে বেটি গুতাও আইলে বেটিরে জিকায় ব্যাপারটা কিতা পরে এটা মাত বলে তোমরা একটু ঠান্ডা থাকো তোমার বাড়ি তোমার ইজ্জত তোমার ঘর সবটা তোমার আমরা কোনটা নাই বুঝছি আমরা ইনো বইয়া জ্ঞান করে কোনো লাভ হইতো না আটরে বাবা আমরা যাই কি তোমার জোয়ার হইলে তুমি তোমার বুঝিও বুঝছো নি তোমার লাগে চিল্লাইয়া তোমার লাভ হইতো না বড় মুসিবত করলাম পুয়াই ঘুরে বিয়া করাইলাম আসলে মনে বেটিগুলো মনে হয় স্বভাব চরিত্র বাদ এলে সব এক কাতারে আমার কাছে বিচার দেন না ইলা আর চলবাই কিলা ও তো বালা বউ মনে করছিল আমি তো দেখি স্বভাব চরিত্র খারাপ ইটার আই যে নেস্ত করা লাগবো আমি যে জামাই আমার 2 টাকার দামও দেয় না কিতা গো কই গেছলাই আমি গেছিলাম দরকারে তোমার তো কইয়াও গেলাম কিতা কইয়া গেছো তুমি তো আমার 2 টাকার দামও দিলাই না যে আমি তোমার জামাই তুমি যে গেলাই কোনানো গেলাই কার লগে গেলাই কিতা লাগি গেলাই আমারে কোনটা কইয়া গেলাই নি আখতাগুলি দেখলাম তুমি অকলতা লইয়া গেলাই কি আমি মাতাইলাম আমারে গেলাই কি তুমি মানে উষ্টা মারি বুঝা যা যে উষ্টার দাম দিলাই না আমারে তুমি গেলাই কি বারইয়া গড়াও তোমার কই মনে পরে বুঝাইয়া গোলো গিয়া কইবাই নি হয় আটো দেখি তুমি কোন কামটা চাইলে আইছো এরে তুমি কই যাও আমি আমার কাজে গেলাম দরকারে তুমি তোমার কাছে যাই রে আমরা খুব ভালো লাগে না কই যাই রে হ্যাঁ কি আর সমস্যা লাগছে বা দেখছস নি বেটা কইতে বেল্লারি বাড়াইয়া গেল কি ফুড়িয়ে আমারও তো সামনে হইয়া গেল কোনটা বাতাইয়া গেল নি হ্যাঁ ই বেটি লইয়া সংসার আর চলতো না আর তুই আমার লোক মাই গুলে লিয়া পারতাম না সংসার করতাম আও তখন দেখি আব্বাইকে কিতা করই আও আও তুই কয়া লাগতো না আমি কইলাম শুনো তোমার ফুলার বউ লইয়া আমি আর খাওয়া সম্ভব না আজকে যে চারটাও তুমি বিচার করিয়া দিতে হইব কিটা মাতুস বেটা এই বেটিকে লিয়া পারতাম না বাবা এটা সংসার বেটির স্বভাব চরিত্র খুবই খারাপ তোমার কোনটা হওয়ার আছে আসসালামু আলাইকুম ভাই সাহেব বোকা
আসুন নিবেলা যে আল্লাহ রহমতে ভালো আছে। কিতা গো কই গেছলা? আব্বা আমি একটা বিশেষ দরকারে মামুর বাড়ি গেছিলাম। বিশেষ দরকার? তোমার আবার কি তার বিশেষ দরকার গো মাই? আর তোমারও কই যাবা? তোমার বাগনির লগে তোমারও তো লটর ফটর কিতা, হ্যাঁ? নৌকা বেন সাহেব, আপনি যে ভাষায় মাত্রা এটা কিন্তু ভাষাটা ঠিক করে মাতুকা। আচ্ছা একটু খারাপ করি এই তুমিও একটু খারাপ। আসলে আপনাদের নিয়ে আমি একটা আলাপ করতাম চাইলাম, এটা খুব জরুরি বিষয়। আমি কিন্তু গরমের মাঝে খুব অশান্তির মাঝে আছি। ও যেন আমার বৌমা বেটি তাইর মতে মতে খালি ঘুরাফিরা করে। আমি কিন্তু দেখছি না, আমার বইনে কইরা, আমার ফুয়ায় কইরা এবং আমার এই কইরা। কিন্তু একটা নিয়ম আছে ভাই, বুঝছেন নি, যে একটা গরু থাকতে হইলে মই মুরব্বী যদি তাক হয় তারা অনুমতি নিয়া চলাফেরা করা লাগে। বউ বলে একটা বাড়াইয়া যায় কি, কিন্তু জিনিসটা আসলে আমাদের খারাপ লাগে। হাই রে দুনিয়া। বেন সাহেব, এই যে আমার বাগনিটা দেখলাম, আমার বাগনি কিন্তু দৌড়া দৌড়ি আটা কাটি করে খাল লাগি জানেননি, আপনার সংসারের লাগে। আমার বাগনি আমার জেঠকে কইছে, মামা আমার সংসারটারে আমি সালামি লাগবো, আপনার দামান্ডে একটা ব্যবস্থা করে দেওয়া লাগবো। আমার বাগনি একটা ডিপোজিট আছে, বুঝছেন না, জমাইছিলাম টাকা। ও টাকা বেতন তোলার লাগে আমার বাগনি দৌড়াদৌড়ি করে। টাকা কিন্তু তুললে আনছি না আমার বাগনি। আর একটা কথা কই, আমার বাগনি কইছে বলে, মামা আমার মা নাই বাপ নাই, কিন্তু আমার মা বাপ পাই গেছি মামা, এই সংসারটা খুব সুখী মামা। কিন্তু আজকে তো দেখলাম আপনার বেঞ্চা, এই যেটা দেখলাম আমি, কি তার কই মা? কি কিতা হইল আমি এইসব? আসলে আপনার কথা উনি আমার খুব লজ্জা লাগে। আর আমরা মূল কথা না গিয়া উড়াইল কথা লইয়া সমালোচনা করলাম। ও শুনো, আসল কথা শুনিয়া বুঝিও আর একটু মাতিও। আরে তুইনো কইলে আমার ফুয়ার বউ বউ অবাই অবাই ঘুরা ফিরা করে চক্কর দে, তাই মামুর লগে খানাখানি করে। আসল তত্ত্ব জানিস তার বাদে মাতিস। আরে বেটা তোরেও কইলাম, তুই তো বেটা খালি উনা কথায় ভালি আর ভালো করে দেখিস তার বাদে মাতিস। যেটা বেচা মাই গো, যাও যাও একটা দেব মাই। বেঞ্চা ও টাকা তোলার লাগে আমার বাগনি কত দৌড়াদৌড়ি করে, কত আট না করে বেঞ্চা। আল্লাহ, মনে করলাম যে না আপনারা ঘরে আইসে আমার বাগনি শান্তি পাইবা। হলো কাজ হলো রে বাবা, তোমার লাভের লাগে রে বাবা। আমার বাগনি ও 3 লাখ টাকা, সংসারটা সুন্দর চলবার লাগে। ভাই আল্লাহর রাস্তে আমারে মাফ করিয়া দিন, আমি আসলে বুঝছি না। বৌমা তুমি আমারে মাফ করে দিও বেটি, আমি না জানিয়া না বুঝিয়া আর তোমার ফুফুর কথা উনি আমি অতটুকু ভুল করছি। আমি আসলে বুঝছি না, তুমি আমার আল্লাহর রাস্তে মাফ করিয়া দিয়ে রাখো। ভাই সাহেব মনে কিছু নিবা না, আসলে আমরা বুঝছি না, ভুল হয়ে গেছে, আর ইলা হইতো না। বৌমা তুমি আমার মাফ করে দাও বৌমা। আম্মা আব্বা আপনারা আমার মুরব্বী, আপনারা আমার শরম দেন না জানো। ও তো খুব শান্তি লাগে রে আমার। এই বেটা তুইও বউরে খো, কোনটা খো। ও বাবা বাবা, স্বামী স্ত্রী সুন্দর চলতো, ফিরতো, খাইতো, বইতো, তারার মাঝে তারা মিলামিশা চলতো রে বাবা। তুমি তাই এখন আর তোমাদের খেয়াল রাখতে রে বাবা। আসলে মামা এটা আমার ভুল হয়েছে, আমি হলতা না বুঝিয়া আমার ফুফু আর মার কথা লইয়া আর আমি আমার বউরে ভুল বুঝছি, আমারে মাফ করে দিন মামা।